আমার মনে হয় সম্ভবত জামিন দেবে। কি হবে সারা দিয়ে না কেন পাশে বারের নিয়মিত প্র্যাকটিশনার এবং বরিশালে যারা আমরা আদালতে কর্মরত আমাদের অভিভাবক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস জিআর 714/2024 মামলায় হাজির হয়েছেন। মাননীয় আদালত সার্বিক বিবেচনায় মামলার গুণাগুণ বিশ্লেষণ করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। আচ্ছা, এই মামলা ছিল একটা মারামারির মামলা। মারামারির মামলা ছিল 7 বছর আগের ঘটনা। উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত মামলার গুণাগুণ বিবেচনা করে জামিন মঞ্জুর করে। পরের যে সরকার ছিল সেই সরকার সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। আপনারা দেখেছেন তার এমন কোনো কাজ নাই যে কাজ তারা না করছে, নির্যাতনমূলক কাজ। সুতরাং সেই কাজ থেকে দূরে থাকার জন্য তিনি আসেন না আদালতে। নিরাপত্তা ছিল না, আমাদের কোনো নিরাপত্তা ছিল না। সারা বাংলাদেশ ছিল একটা কারাগার, তিনি সেই বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। এই বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব এমন অনেক লোককে জামিন দিয়েছে যাদের জামিন বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেছিল। সেই নামঞ্জুরের পরেও সে জেবুন্নেসা আফরোজ এবং মঈন আবদুল্লাহ তাদের উচ্চ আদালত নামঞ্জুর করা সত্ত্বেও জামিন মঞ্জুর করেছে। যদি উচ্চ আদালতে নামঞ্জুর করা আদেশকে বিজ্ঞ নিম্ন আদালত অগ্রাহ্য করে তাহলে আদালতের শৃঙ্খলা ভেঙে পড়বে। উনি একটা মামলায় কি আজকে হাজিরা দিতে আসছেন? হ্যাঁ, উনি আজকে ইউনূস তালুকদার সাহেব একটা মামলায় আর কোনো মামলা কি তার ছিল না? আছে মামলা। সেই মামলা না দেখে কি তাকে যাবেন? সেই মামলায় এখন তো সে মামলা তদন্তাধীন অবস্থায়, তদন্তকারী কর্মকর্তা ইচ্ছে করলে তাকে গ্রেপ্তার করতে পারতো, করেন নাই। আমাদের কিছু করার নেই। যেটাই জামিন দিয়েছিল আমাদের আপত্তি ছিল। জেলা পিপি সাহেবও উপস্থিত ছিলেন এবং বারের প্রেসিডেন্ট সেক্রেটারিও ছিলেন। আমরা আপত্তি দিয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন মঞ্জুর করেছেন। আপনার নাম এবং আমি নাজিমউদ্দিন আহমেদ পান্না, মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর, বরিশাল।